খুবই ভালো বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি, খুব ভালো করেছে। 8টা কোর্ট হয়েছে, এখানে রেসিডেন্সিয়াল একটা একাডেমি হয়েছে, খুব ভালো। বাচ্চারা খেলবার সুযোগ পাবে, ভালো হবে। গ্রামীণ এলাকায় তো জমি পেতে গেলে তো গ্রামীণ এলাকায় করেছে, খুব ভালো। আর শহর থেকে তো বেশি দূর না, কিন্তু ভালো যেটা হয়েছে, খুব ভালো। ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো করেছে। দেখুন, আমি অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমার বিধানসভা এলাকায় এই ধরনের একটা স্টেডিয়াম গড়ে ওঠার জন্য। আর বিশেষ করে কলকাতা থেকে খুব দূরে বলবো না, একেবারে কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে। এবং এই যে রাস্তাটা আপনারা এলেন, সেই রাস্তাটা অলরেডি আমরা এটাকে স্ট্রেন্থনিং করার জন্য, ওয়েডিং করার জন্য অলরেডি আমরা প্রপোজাল দিয়ে দিয়েছি। আর পাশেই লেদার কমপ্লেক্স সেক্টর 6-এরও কাজটা চলছে। ফলে এইখানে আসা যাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের বা সেই সঙ্গে বিভিন্ন কোচ কর্মকর্তা যারা আসবেন, তাদের আসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং আমরা স্বপ্ন দেখি যে এখান থেকে অন্তত ছেলেমেয়েরা এখান থেকে কোচিং নিক এবং সেই ছেলেমেয়ে সারা দেশ সহ সারা বিশ্বে তারা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা অংশ নিক, এটা আমরা চাইব। এটা আমাদের অনেক বড় স্বপ্ন, যেটা আজকে সফল হয়েছে। 2008 থেকে এই প্রচেষ্টা, নিউ টাউন, রাজারহাটের চারদিকে, সল্টলেকে, হাওড়ায়, ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় আমরা জমির খোঁজ করেছিলাম। কিন্তু মানে যে ধরনের জমি আমাদের প্রয়োজন ছিল এবং যতটা আয়তন প্রয়োজন ছিল, ততটা আমরা জোগাড় করতে পারিনি অন্য জায়গায়। তখন আমাদের মনে হয়েছিল যে কলকাতা লেদার কমপ্লেক্সের পেছনে যে জায়গাটা, যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গার জমি আমাদের কলকাতা থেকে খুব বেশি দূরেও নয় এবং এখানে পরিকাঠামো তৈরি করা সম্ভব হবে। একটা সুন্দর গ্রামীণ পরিবেশে একটা ব্যাডমিন্টন, আমরা যদি রেসিডেন্সিয়াল ব্যাডমিন্টন স্কুল করতে পারি, তাহলে এখানে কলকাতা থেকে বাচ্চারা এসে এখানে থাকতেও পারবে, খেলতেও পারবে। এবং ন্যাচারালি যেটা হবে যে এখানে যদি পরিকাঠামো তৈরি হয়, এই স্থানীয় দক্ষিণ 24 পরগনার ভাঙড় এবং অন্যান্য জায়গার, প্রত্যন্ত জায়গার যে বাচ্চারা যারা সহজে এই ধরনের সুযোগ পান না, তারাও কিন্তু এখানে এসে খেলতে পারবে। ইতিমধ্যেই আমরা এই কাছাকাছি এই গ্রামের এবং এর কাছাকাছি গ্রামের বেশ কিছু ছাত্রকে এখানে এই একাডেমিতে নিয়েছি। আমরা চাই যে আরও বেশি বেশি করে এখানকার ছাত্র যাতে এই একাডেমিতে যোগদান করে, কারণ এটা আমাদের শুধু কলকাতার নয়, আমাদের রাজ্য এবং বলা যায় পূর্বাঞ্চলের সবচেয়ে সুন্দর ব্যাডমিন্টন ফেসিলিটি। মানে এত ভালো পরিকাঠামো আমাদের পূর্বাঞ্চলে আর নেই একটাও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8টা কোর্ট আছে, প্রত্যেকটাই সেগুন কাঠের কোর্ট, স্পেশালি ডিজাইন করা। তার উপর আবার 4খানা কোর্টে আমরা ইওনেক্স কোর্ট ম্যাট দিয়েছি, যাতে মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ধরনের খেলা হয়, যে সারফেসে খেলা হয়, তার সাথে পরিচিত হতে পারে ছাত্ররা। এবং এর সাথে আমাদের হোস্টেল তৈরি করা হয়েছে, যেখানে 40টি বাচ্চা থাকতে পারবে। এবং এর সাথে আমরা ক্যান্টিন এবং কিচেন করেছি, যাতে ওরা এখানে থেকে খাওয়া দাওয়া করে একেবারে মানে নিরবিচ্ছিন্নভাবে খেলাটা প্র্যাকটিস করতে পারবে। এটাই হচ্ছে লক্ষ্য। এটা যদিও সারা রাজ্যের জন্য পরিকাঠামো, কিন্তু যেহেতু এটা ভাঙড় অঞ্চলে হয়েছে, ভাঙড়ের ছেলেমেয়েরা আরও বেশি করে এটা ব্যবহার করতে পারবেন। বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির যে শাটল এক্সপ্রেস ব্যাডমিন্টন স্টেডিয়ামের আজকে উদ্ঘাটন হলো, তার বিষয়ে বলার আমার কিছু নিয়ে বলা আপনাদের আছে। যে আপনারা দেখবেন যে এরম একটা এলাকায় একটা ভালো, এরম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাডমিন্টন স্টেডিয়াম তৈরি হয়েছে, মনে হচ্ছে যেরকম একটা ওয়েসিসের মধ্যে একটা জলের প্রবাহ পাওয়া গেছে। আর আমাদের এখানে এই ব্যাডমিন্টন স্টেডিয়াম বানাবার এই উদ্যোগের একটাই আমাদের কারণ, যে আমরা বেঙ্গলের ট্যালেন্টটাকে আবার ফিরিয়ে আনতে চাই, যেটা ক্রমশ শেষ হয়ে গেছিল। কারণ আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের বেঙ্গল থেকে যারা প্লেয়ার আছে, তারা বেঙ্গল ছেড়ে বাইরে থেকে প্র্যাকটিস করছে, বাইরে থেকে নিজের শৈল্যটাকে প্রকাশ করছে। আমরা এবার চাই যে এখান থেকে আবার ওই উন্নতিটা আবার স্টার্ট হয়, উদ্যোগটা আমরা নিয়েছি। শুরু থেকে যেভাবে সহযোগিতা করেছে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গৌতম মণ্ডল, কী বলবে? গৌতম মণ্ডল না হলে হয়তো আমরা এই জায়গাটা পেতাম না। আর গৌতম মণ্ডল না হলে এই ধরনের ডেভেলপমেন্ট আমাদের হয়তো হতো না। আর গৌতম মণ্ডল শুধু স্থানীয় ব্যবস্থা না, এই আমাদের একটা অংশ হয়ে গেছে। আর যখনই কিছু হয় আমরা গৌতম মণ্ডলকে খুঁজি, ভাই এই কাজটা করে দে, এই কাজটা দেখে নে, এই জিনিসটা মিটিয়ে দে, এইটা দেখে নে। ও সবসময় আমাদের হাজির আছে। তো আমাদের আর বলার কিছু নেই। গৌতম মণ্ডল আর গৌতম মণ্ডল না, গৌতম মণ্ডল আমাদের একটা
মানে পারিবারিক অংশ হয়ে গেছে। এত বেঙ্গল ব্যাডমিন্টন যে একাডেমি এরকম জায়গা যে আমাদের গড়ে উঠবে এটা আমাদের কাছে স্বপ্ন। মানে একেবারে সত্যিই আমরা তারদ অঞ্চলে একটা গ্রাম বললেই চলে, একেবারে গ্রামের মধ্যে এত বড় একাডেমি আমরা স্বপ্নে ভাবিনি। তাই এটাতে আমরা অত্যন্ত খুশি যে এখান থেকে ছোটো ছোটো বাচ্চারা খেলতে পারবে, সারা বাংলায় খেলবে, সারা ওয়েস্ট বেঙ্গলে খেলবে, দেশ বিদেশে খেলতে পারবে, তারা টুর্নামেন্টে গিয়ে একটা জায়গা তৈরি করতে পারবে। এটা আমাদের খুব গর্বের বলে আমরা মনে করি। আমাদের তো প্রিয় বিধায়ক সরকার সর্বসময় সব জায়গায় দাদাকে পাই, সব জায়গায় দাদা থাকেন, ডেভেলপমেন্ট উন্নয়নের মধ্যে তিনি তো আছেন। তো এরকম একটা ভালো জিনিস হয়েছে দাদা শুনে এমএলএ সাহেব এখানে দৌড়ে চলেছেন, মিনিস্টাররা এসেছিলেন, আরও ওপর নেতৃত্বরা ছিলেন এবং সবচাইতে বেশি করে প্রশাসনিক যে লেভেলটা সমস্ত অফিসাররা এখানে এসেছিলেন। এরকম একটা একাডেমিতে সবাই এসছেন, আমরা অত্যন্ত খুশি।